নেক্সট কোশ্চেন 4 নাম্বার বলছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দু সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার খণ্ডে ভাগ করেছে। যাই হোক, আগে বলছে যে আয়তক্ষেত্রাকার বাগান আছে। এখানে হওয়া যাক 4 নাম্বার। এই আয়তক্ষেত্র বাগান কত দিয়েছে দৈর্ঘ্য? 50 আর প্রস্থ 30। এটা 50 মিটার আর প্রস্থ দিয়েছে 30 মিটার। কি বলছে যে মাঝ বরাবর যদি 4 মিটার চওড়াটি রাস্তা করে নেওয়া যাক। আচ্ছা, 4 মিটার চওড়া মানে এখানে আমরা এরকম একটা রাস্তা আছে যেটা হচ্ছে 4 মিটার চওড়া আছে, ঠিক আছে। তারপর কি বলছে যে রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করে লিখি। আচ্ছা, পুরোটা না, শুধু রাস্তার যেহেতু চেয়েছে তো এইভাবে বার করতে পারি। দেখো এখানে হচ্ছে এটা কত আছে, এটা তো একটা আয়তকার, রাস্তাটাও তো একটা আয়তকার রাস্তা আছে। এটার দৈর্ঘ্য কত? 50 মিটার এটারও। আর প্রস্থ কত হয়ে যাবে? দেখো পুরোটা কত? 30। এটুকু হচ্ছে 4 বলেই দিয়েছে, তাহলে আমরা জাস্ট 50 গুণ 4 করে দেব। আচ্ছা, তাহলে কি লিখবো যে আচ্ছা মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 30 মিটার। জাস্ট বই যা লেখা আছে তাই লিখলাম, নিচে দেখে হচ্ছে যে কিছু এক্সট্রা চেঞ্জ করেনি। আচ্ছা, এই ছবিটা এঁকে এটা কতটা লিখে নাও, ভিডিওটাকে পজ করে তারপর হচ্ছে দেখাচ্ছি। তারপর হচ্ছে ওই বাগানের মাঝখান বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তকার খণ্ডে ভাগ করেছে। অতএব রাস্তাটিও আয়তকার, যার দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 4 মিটার। তাহলে এবার লিখব অতএব রাস্তাটির ক্ষেত্রফল, দৈর্ঘ্য কত? 50 আর প্রস্থ কত? 4। তাহলে 50 গুণ 4 সমান সমান কত হয়ে গেল? 200 বর্গ মিটার। আচ্ছা, এখানে কি কি বলছে যে 4-এর মধ্যে এ নাম্বার বি নাম্বার দেওয়া আছে। এ নাম্বার দিয়ে বলছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো, ঠিক আছে। ওই 4 মিটার রাস্তাটা যদি প্রস্থের সমান্তরাল হতো, মানে আমি এখানে এ নাম্বার দিচ্ছি। আবার ওই আয়তকারটা এখানে বেশি বড় করে রাখছি না। প্রস্থের সমান্তরাল, প্রস্থ কোনটা? এইটা সমান্তরাল। তাহলে কিভাবে হবে? এইখানে এইভাবে। এটা কত? 4 মিটার। আচ্ছা, এটা পুরোটা কত বলে দিয়েছিল? 50 মিটার। আর এটা কত যেন? 30 মিটার। আচ্ছা, এখন কি জিজ্ঞাসা করেছে যে তবে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো তা নিজে একে হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে প্রথমে এ নাম্বার দিয়ে ছবিটা এঁকে নাও, তারপর লিখো যা আছে বই তাই। ওখান থেকে লাইনটা ধরে লিখছি। যদি 4 মিটার চওড়া
রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল হতো, হতো দিয়ে কমা। তাহলে রাস্তাটির দৈর্ঘ্য কত হতো? দৈর্ঘ্য কোনটা? যেটা বড় আছে, যেটা লম্বা আছে, বেশি লম্বা আছে, মানে এটা কত হয়ে যাবে? 30 না? এটাও 30, তার মানে এটাও 30 হবে। তাহলে দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ কোনটা হয়ে যাবে? এটা, যেটা হচ্ছে যে 4 মিটার। প্রস্থ 4 মিটার। কি চেয়েছে? ক্ষেত্রফল চেয়েছে। অতএব রাস্তাটির ক্ষেত্রফল সমান সমান 30 গুণ 4, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়ে যায় ক্ষেত্রফল, তাই জন্য আমরা 30 গুণ 4 করব। আর যেহেতু আমাদের একক কি আছে? মিটার আছে, আর বর্গ ক্ষেত্রফল দেখতে গেলে কি হয়ে যাবে? বর্গ লেগে যাবে একটা, তাহলে বর্গ মিটার। আচ্ছা, সেম ভাবে 4-এর বি নাম্বারটা কি বলেছে? যে যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থ সমান্তরাল দুটি রাস্তা থাকতো এবং মিহিরদের বাগানকে 4টে সমান খণ্ডে ভাগ করত, তখন রাস্তার ক্ষেত্রফল কি হতো? নিজেকে হিসাব করতে। আচ্ছা, কি বলছে? যে এখানে শুরু করছি বি নাম্বারটা, ছবিটা এঁকে নিই। বলছে যে দৈর্ঘ্য আর প্রস্থ দুটারই হচ্ছে বরাবর, মানে দুটারই সমান্তরাল বরাবর যদি দুটো রাস্তা থাকতো, মানে একটা মাঝখানে এই প্রস্থ বরাবর রাস্তা আর একটা দৈর্ঘ্য বরাবর রাস্তা, যদি দুটো রাস্তা থাকতো, এটাও 4 মিটার আর এটাও 4 মিটার। এটা কত ছিল? 50 না? 50 মিটার। এটা হচ্ছে পুরোটা 30 মিটার। তাহলে বলছে যে রাস্তাটির ক্ষেত্রফল কত হতো, হিসাব করে লিখি। আচ্ছা, শুরু করি তাহলে। দুটো রাস্তা চেয়েছে। এবার আমরা তো হচ্ছে যে দুটো রাস্তা একবার করে বের করেছি। একবার এই রাস্তাটাকে বের করেছি দৈর্ঘ্য বরাবর, একটা প্রস্থ বরাবর বের করেছি। কি পেয়েছি? দৈর্ঘ্যের সমান্তরালে আগে নিচের লেখাগুলো লিখবা, বি নাম্বার দিয়ে ছবি দিয়ে নিচে লেখা, তারপরে উপরের লেখাটাতে যাবা। দৈর্ঘ্যের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল কত পেয়েছে? 200 বর্গ মিটার এবং প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল সমান সমান 120 বর্গ মিটার। আচ্ছা, তাহলে এই দুটো হচ্ছে যোগ হয়ে যাবে না? আচ্ছা, আরেকটা জিনিস ভালো করে দেখো, যদি আমরা এইটুকু রাস্তাটাকে যোগ করি আর এইটুকু রাস্তাটাকে যোগ করি, তাহলে এইটুকু যে জায়গাটা আছে আমাদের, এই যে এইটুকু জায়গাটা, এটা আমরা দুবার যোগ করে দিচ্ছি না? একবার দৈর্ঘ্য বরাবর যোগ করে দিচ্ছি, একবার প্রস্থ বরাবর যোগ করে দিচ্ছি।
তাহলে কি করব আমরা, যে যোগ করার পর এইটুকু রাস্তার ক্ষেত্রফল আলাদা করে বের করে বিয়োগ করে দেব। আচ্ছা, তাহলে অতএব দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে রাস্তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? আগে দুটো যোগফল 200 আর 120, 200 যোগ 120 বিয়োগ কি এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কত হয়ে যাবে? এটা কি একটা বড় ক্ষেত্র যার বাহুর মান কত আছে 4, এটা 4, এটা 4, এটাও 4, এটাও 4, তাহলে 4 4 16, 4 স্কয়ার বসিয়ে দিচ্ছি। 200 120 হয়ে গেল 320, আর 4 4 16, যেটা বিয়োগ করলে আসছে আমাদের 304, এখানে লিখবো আমরা বর্গ মিটার। এবার 5 নাম্বার কি বলছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্র রেখে নিয়ে আগে। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। আচ্ছা, পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে, মানে এতটি যে জমি আছে চারদিক থেকে 4 মিটার বাদ দিয়ে দিবে, মানে এখান থেকে 4 মিটার বাদ, মানে প্রায় এখানে হচ্ছে এই সাইড থেকে 4 মিটার বাদ, এই সাইড থেকেও আর নিচে, তাহলে এটা হচ্ছে 4 মিটার, লিখে দিচ্ছি কোনো জায়গায় 4 মিটার। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে, মানে যে কত বর্গ মিটার বাড়ি কোথায় করছে, এটা জমি কোথায় আছে পুরোটা, আর বাড়ি কোথায় করছে শুধু এইটুকু জায়গায়, শুধু আমাদেরকে বাড়ি বার করতে বলেছে, বাড়ির জায়গাটা বার করতে বলেছে। আচ্ছা দেখো, এই পুরোটা যদি 48 মিটার হয়ে যায় তাহলে এইটুকু আমরা কত পাবো? আমাকে এটার ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল বার করার জন্য কি লাগে? দৈর্ঘ্য আর প্রস্থ। এটার দৈর্ঘ্য কত হয়ে যাবে? এটা যদি 48 হয় তাহলে এটা কত হয়ে যাবে? এই সাইডও 4 বিয়োগ হয়ে যাবে, এই সাইডও 4 বিয়োগ হয়ে যাবে, মানে 40। তাহলে এইটুকু আমরা পেয়ে গেলাম 40 মিটার। আর এই সাইডে দেখো এটা 26 আছে, 26 থেকে যদি এই সাইডেও 4 বিয়োগ দিয়ে দিই, এই সাইডে 4 বিয়োগ দিয়ে দিই, তাহলে এইটুকু কত হয়ে যাবে আমাদের? 18 মিটার। পাপিয়ারা যে আয়তাকার জমিতে বাড়ি করবে তার দৈর্ঘ্য 48 মিটার ও প্রস্থ 26 মিটার। তারা জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। ঠিক আছে, বই থেকে জাস্ট কথাটা উঠালাম। আচ্ছা, এরপর তারা বাড়ি কতটিতে করছে এই কথাটা লিখবো, এটা তাড়াতাড়ি লিখে নাও। আচ্ছা, অতএব বাড়ির দৈর্ঘ্য কত হয়ে যাবে? 48 থেকে কত বিয়োগ করব? এই সাইডে 4, এই সাইডে 4, মানে 8 বিয়োগ করছি, কত বেরিয়ে যাচ্ছে? 40 মিটার। এবং প্রস্থ সমান সমান, প্রস্থ কত দেওয়া ছিল? 26 মিটার। তাতে কত বিয়োগ করব? এই সাইডে 4, ওই সাইডে 4, মানে 8 বিয়োগ করে আমরা কত পাচ্ছি? 18।
প্রস্থ পেয়ে গেলাম 18 মিটার, দৈর্ঘ্য পেয়ে গেলাম 40 মিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা ওটার ক্ষেত্রফল বার করি। বলছে লাইনটা কি দিয়েছে, হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটারে তাদের বাড়ি তৈরি করবে। অতএব পাপিয়ারা পাপিয়াদের বাড়ির ক্ষেত্রফল লিখি আমরা। পাপিয়াদের বাড়ির ক্ষেত্রফল কত হয়ে যাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ 40 গুণ 18, 720 না। আচ্ছা, এখানে দিয়ে দাও বর্গমি, এখানে দিয়ে দাও বর্গ মিটার। 6 নাম্বার কি বলছে, যে আমার ভাই দীপু একটি আয়তাকার কাগজের পুরোটাই ছবি এঁকেছে, যার দৈর্ঘ্য 15 সেমি এবং প্রস্থ 8 সেমি। আচ্ছা, আয়তাকার কাগজে পুরোটা ছবি এঁকেছে, আয়তাকারটা আয়তক্ষেত্রাকার আঁকলাম, যার দৈর্ঘ্য 15 সেমি আর প্রস্থ 8 সেমি। ঠিক আছে, এবার তারপর কি বলছে, এই 6 নাম্বার থেকে 4টা কোশ্চেন দিয়েছে। বলছে যদি দীপু আয়তাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো। আচ্ছা, যদি এই ছবিটাকে রাখতো কিন্তু যে দৈর্ঘ্য যেটা 15 আছে এটাকে যদি ডাবল করে দিত, দ্বিগুণ করে দিত, তাহলে কি পরিবর্তন হতো ক্ষেত্রফলে। তাহলে পরিবর্তনের জন্য আগে আমাকে এটার ক্ষেত্রফল বার করতে হবে, বার করি। আচ্ছা, কি নাম আছে, দীপু। আচ্ছা, দীপুর আঁকা আয়তক্ষেত্রাকার দীপুর আঁকা আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য, কাগজের ক্ষেত্রফল দিয়ে দিচ্ছি, ক্ষেত্রফল একেবারে বেশি লিখছি না, ক্ষেত্রফল সমান সমান কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা কত পাচ্ছি, 15 গুণ 18, 15 গুণ 18। সেমি দিয়েছে না, তাহলে এটা হয়ে গেল বর্গ সেমি। আচ্ছা, এবার বলছে যে ডাবল যদি করতো, তাহলে ডাবল করি। আচ্ছা, ছবিটাকে মিটাই। হ্যাঁ, যদি পুরো কথাটাই লিখো, 6 এর নাম্বারের পুরো কথাটাই, এরপর এটা লেখার পর যদি দীপুর আয়তাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত, শর্টে লিখছি, যদি দীপু প্রস্থ সমান রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত,
তাহলে ক্ষেত্রফল হতো বা ক্ষেত্রফল সমান সমান কি হতো, আবার দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত হয়ে যেত, দৈর্ঘ্য আগে কত ছিল 15 ছিল, এর বলছি দৈর্ঘ্য যদি দ্বিগুণ করে দিই তার মানে কি 15 দুগুণে 30, 30 করে দিই, আর প্রস্থ সেম রাখি মানে 8। বর্গ সেমি গুণ করে 240, আর এটা হচ্ছে বর্গ সেমি। আচ্ছা, এবার বি নাম্বার বলছে যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য একই রেখে প্রস্থ দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফলে কি পরিবর্তন হতো। দৈর্ঘ্যটাকে সেম রাখতো, মানে দৈর্ঘ্য কত কত ছিল জানো, দৈর্ঘ্য ছিল 15 আর প্রস্থ ছিল 8। এখন তো হচ্ছে যে আমরা দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করলাম এ নাম্বারে, বি নাম্বারে কি করব, এই সেম কাজই করব আর প্রস্থটাকে দ্বিগুণ করে দেবো, মানে 15 গুণ এটা 16 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আচ্ছা এই নাম্বারে আরেকটা হচ্ছে লাইন লেখা বাকি থেকে গেছিল, আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত আয়তকার কাগজের ক্ষেত্রফল দ্বিগুণ হবে। কি বোঝাতে চেয়েছে, যখন আমরা দেখো যে 6 নম্বরে মিটিয়ে দিয়েছি, 6 নম্বরে যখন ক্ষেত্রফল মানে বের করেছিলাম তখন কত বেরিয়েছিল 120 না, তাই তো, যখন 15 গুণ 8 করেছিলাম। ঠিক আছে, এবার পরে যখন এ নাম্বারে বললো যে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করো, তো আমরা কি করলাম 30 গুণ 8 করলাম, তখন কত পেলাম 240 পেলাম, একদম দ্বিগুণ না, 120 2 গুণ। তাই জন্য আমরা এই কথাটাকে লিখলাম যে আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত আয়তাকার কাগজের ক্ষেত্রফল কত হয়ে যাবে, এটাও দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার বি নাম্বার। আচ্ছা দৈর্ঘ্যটাকে সেম রাখতো মানে 15 রাখতো, আর প্রস্থ কত হয়ে যেত 8 আছে, হয়ে যেত 16, আর এটা কত হয়ে যাচ্ছে 240 না, 240, মানে এটাও আমাদের যে 120 যে বেরিয়েছিল প্রথমে, যে 120 বেরিয়েছিল তার ডাবল হয়ে যাচ্ছে। তাহলে ওই কথাটাকে আবার আমরা লিখবো যে এটা লিখে নাও, তারপর কথাটাকে লিখছি। আচ্ছা ওই কথাটা লিখলাম যে প্রথমে 120 ছিল, এবার প্রস্থটাকেও যদি দ্বিগুণ করি তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্রফলটাও দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার জন্য লিখলাম অতএব আয়তকার কাগজের দৈর্ঘ্য সমান রেখে প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত ক্ষেত্রফল দ্বিগুণ হবে। ঠিক আছে, এবার 6C তে চলে যাচ্ছি। কি বলছে, যদি দীপু তার ছবির কাগজের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই দ্বিগুণ করত তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল এই নং ছবির কাগজের ক্ষেত্রফলের কত গুণ হতে পারত। ঠিক আছে, মানে ও দৈর্ঘ্যটাকেও দ্বিগুণ করবে প্রস্থটাকেও দ্বিগুণ করবে। দৈর্ঘ্য কত ছিল 15, তার মানে এবার 30 করে দিবে, প্রস্থ কত ছিল 8, তার মানে এবার 16 করে দিবে। ঠিক আছে, তাহলে লিখি আমরা আয়তকার কাগজের দৈর্ঘ্য দ্বিগুণ করলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হয়ে যাবে, 15 ছিল এবার হয়ে যাবে 30, 15 গুণ 2 সমান সমান 30 সেমি। আচ্ছা এবার যদি প্রস্থটাকে দ্বিগুণ করি এবং সেম কথাই লিখতে হবে, তাহলে আয়তকার কমা করে দিয়ে দিই, আয়তকার কাগজের প্রস্থ দ্বিগুণ করলে পরিবর্তিত প্রস্থ সমান কত ছিল, কত 8, এবার কত হয়ে যাবে দ্বিগুণ 8 গুণ 2 মানে 16 সেমি। ঠিক আছে, এবার অতএব এদের ক্ষেত্রফল কত হয়ে যাবে 30 গুণ 16, সমান সমান হচ্ছে 480, তাহলে আমরা লিখবো বর্গ সেমি।
আচ্ছা, এখানে কি বলেছে যে এ নাম্বার যে কোশ্চেন ছিল, এ নাম্বারে যে অ্যান্সারটা বেরিয়েছে ওটার কত গুণ এটা হচ্ছে। এ নাম্বারে কত অ্যান্সার বেরিয়েছিল? 240 না? দেখো 240 কে যদি 2 দিয়ে গুণ করে দিলে এটা পেয়ে যাবা। এর মানে কি 240 গুণ 2 বর্গ সেমি। তাহলে আমরা কি লিখবো, যে অতএব দৈর্ঘ্য ও প্রস্থ 2 দ্বিগুণ করলে, দৈর্ঘ্য ও প্রস্থ 2 না উভয় লিখি, যা লেখা আছে উভয় কেই দ্বিগুণ করলে ক্ষেত্রফল এ নং, মানে এ নাম্বার, ঠিক আছে, এ নং ছবির কাগজের কত গুণ হতে পারে বলছে। কত গুণ হয়ে যাচ্ছে আমাদের? 2 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ছবির কাগজের 2 গুণ হচ্ছে। আচ্ছা, এবার 6 ডি কি বলছে, যে কিন্তু দীপু যদি তার ছবির কাগজের দৈর্ঘ্য প্রস্থ উভয়কে অর্ধেক করত, তখন তার ছবির কাগজের ক্ষেত্রফল কি পরিবর্তিত হতো? দৈর্ঘ্য যত ছিল তার হাফ করে দিত, প্রস্থ যত ছিল তার হাফ করে দিত, তাহলে কি হতো? আচ্ছা, 6 ডি আয়তকার কাগজের দৈর্ঘ্য অর্ধেক করলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হয়ে যাবে? কত ছিল আগে? ছিল 15। 15 অর্ধেক কত? 15 ভাগ 2, 15 ভাগ 2 সেমি। এবার এবং কমা কমা দিয়ে লিখছি, আয়তকার কাগজের প্রস্থ অর্ধেক করলে পরিবর্তিত প্রস্থ কত হয়ে যাচ্ছে? আগে কত ছিল? ছিল 8। এখন তাহলে কত হয়ে যাবে? 8/2 মানে 4 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? এই দুটোর গুণফল 15/2 আর 4 এর গুণফল 15/2 গুণ 4 করতে এটা কত হচ্ছে? 2 দিয়ে 4টা কেটে যাচ্ছে, কারণ 2 নিচে আছে 4 উপরে আছে, 2 দুগুণে 4, তাহলে 15 দুগুণে 30 বর্গ সেমি। অতএব দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কেই অর্ধেক করলে প্রথমে কত বেরিয়েছিল আমাদের ক্ষেত্রফল? 120 বেরিয়েছিল না? 120 বেরিয়েছিল। এখন কত বেরিয়েছে? 30। আচ্ছা, 30কে দেখো তো কত দিয়ে গুণ করলে 120 বেরোচ্ছে? 4 দিয়ে গুণ করলে না? এটা মানে কি 30কে 4 দিয়ে গুণ করলে 120 বেরোতো। তার মানে এটা কি হয়েছে, কিভাবে লিখতে পারি, যে 4 দিয়ে ভাগ করে এসছে, তো আমরা লিখি 120 ভাগ 4। ঠিক আছে, মানে কি বলতে চাচ্ছে, যে এটা অ্যান্সারটা কিভাবে বেরিয়েছে, এর চতুর্থাংশ করে। ঠিক আছে, করলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? ওই কাগজটির 1/4 হয়ে যাবে। তাহলে দুটোকে অর্ধেক করলে ক্ষেত্রফল কাগজের অর্ধেক করলে ক্ষেত্রফল কাগজের ক্ষেত্রফল 1/4 হবে। ঠিক আছে, কাগজের ক্ষেত্রফলের লিখে দাও, ক্ষেত্রফলের 1/4 হবে। ঠিক আছে। আচ্ছা, এবার পরে দেখতে চাই 7 নাম্বার গুলোতে।